খেলাধুলার প্রয়োজনীয়তা। চিরদিনই মানুষ খেলার পাগল। খেলাধুলার মাধ্যমে মানুষ শুধু আনন্দ পায় না, শেখেও অনেক কিছু। আমাদের জীবনে যেমন লেখাপড়া শেখার প্রয়োজন আছে, তেমনি খেলাধুলারও প্রয়োজন আছে। জীবন গঠনে খেলা খুবই গুরুত্বপূর্ণ। আজ দেশ বিদেশে কতই না খেলার আয়োজন। লেখাপড়া যোগায় মনের পুষ্টি, আর খেলাধুলা যোগায় শরীরের পুষ্টি। শরীর গঠনের জন্য নানা প্রকার ব্যায়াম প্রচলিত আছে, কিন্তু খেলাধুলার মাধ্যমেই ব্যায়ামের উদ্দেশ্য অনেকটা পূর্ণ হয়ে যায়। প্রকৃতপক্ষে স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, পড়াশোনা ভালো হয়, পড়াশোনার আগ্রহ বাড়ে। খেলাধুলার ফলে দেহের পেশি সবল হয়, রক্ত চলাচল ভালো হয়, দেহের জড়তা ও মানসিক অবসাদ দূর হয়। ছাত্র জীবনের সঙ্গে খেলাধুলার একটি নিবিড় সম্পর্ক আছে, কারণ বিশিষ্ট শিক্ষাবিদরা খেলাধুলাকে শিক্ষার অঙ্গ বলে চিহ্নিত করেছেন। বর্তমানে প্রতিটি বিদ্যালয়ে খেলা পরিচালনার জন্য ক্রীড়া শিক্ষক নিযুক্ত আছেন। তাদের পরিচালনায় বিদ্যালয় প্রাঙ্গণ খেলাধুলায় প্রাণচঞ্চল হয়ে ওঠে। খেলাধুলার মাধ্যমে বিভিন্ন গুণের বিকাশ ঘটে। খেলায় আমরা দলবদ্ধ হই, দলে মিলিত হয়ে কাজ করার মনোভাব খেলাধুলার মাধ্যমেই গড়ে ওঠে। খেলাধুলা ভালো স্বভাব ও সৎ চরিত্র গঠনে এবং শৃঙ্খলা পরায়ণ হতে সাহায্য করে। খেলাধুলা না করলে শরীরের মধ্যে দুর্বলতা, এমনকি মানসিক অবসাদ দেখা দেয়। মনের মধ্যে উৎসাহের অভাব দেখা যায়। সব শেষে বলি, প্রতিটি মানুষেরই প্রতিনিয়ত একটি নির্দিষ্ট সময়ে খেলাধুলা করা প্রয়োজন। খেলার মাধ্যমে শুধু আনন্দই পাওয়া যায় তা নয়, অনেক কিছু শেখাও যায়। তাই আমাদের জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাহলে তুই হাঁ হাঁ করছিস কিসের জন্য? খেলা সম্পর্কে রচনাটা লেখা আছে বলে, মানে খেলা সম্পর্কে এত ভালো ভালো লিখেছে বলে এত আনন্দ। কেন তোকে খেলা করতে দেওয়া হয় না? খেলা করতে দেওয়া হয় না? কি বলা হয়? বলে বিকেলবেলা বাড়ি এসে টিভি দেখতে বসি, খেলতে বসি, বলে পড়তে বস। তার মানে খেলা নিয়ে খুব সমস্যা নাকি? ওই জন্য খেলা সম্পর্কে রচনা দিয়েছে আর বইয়ে এইগুলো লেখা আছে বলে এত খুশি? বটে। পড়বি না?